ট্রাভেল ব্লগার বা সোশ্যাল ইনফ্লুয়েন্সার বর্তমানে এই নামগুলোর সাথে আমরা সকলেই পরিচিত। আর এমনই এক ট্রাভেল ব্লগার থাইল্যান্ডে গিয়ে এক সাইকো কিলারের খপ্পরে পড়ে। তাকে নিয়ে এমন একটা নির্জন দ্বীপে আটকে রাখে যেখান থেকে বেঁচে ফেরা অসম্ভব। কি আছে তার কপালে, সে কি পারবে সেখান থেকে বেঁচে ফিরতে? জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। হ্যালো সবাইকে, আমি অমিত আর আপনারা দেখছেন সিনেমেটিক জার্নি। আর কোনো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওটি। গল্পের শুরুতে আমাদের সুন্দর একটা আইল্যান্ড দেখানো হয়, যেখানে একটা মেয়ে আহত অবস্থায় পড়ে আছে। তারপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা মেডিসন নামে একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা একজন ইনফ্লুয়েন্সার, পাশাপাশি ট্রাভেল ব্লগার। সে সুদূর আমেরিকা থেকে থাইল্যান্ডে এসেছে ট্রাভেল ব্লগ করার জন্য। অনলাইনে তার প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে আর তাদের ডিমান্ডের জন্যই তার এইখানে আসা। তার সাথে তার বয়ফ্রেন্ড রায়ানের আসার কথা ছিল, এমনকি সে দুটো টিকিট কিনেও নিয়েছিল, কিন্তু কোনো কারণে রায়ান এখানে আসতে পারেনি। তাই তাকে বাধ্য হয়ে একাই এখানে আসতে হয়েছে। সে একাই থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভিডিও করে আর পরবর্তীতে সেগুলো তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। এখানে থাকার জন্য সে একটি হোটেল বুক করে নিয়েছিল। পরদিন সকালে সে একটি প্রোডাক্টের উপর ভিডিও বানাচ্ছিল, কিন্তু একা থাকার কারণে কোনো কিছুতেই তার মন বসছিল না। তাই সে রায়ানকে মেসেজ করে বলে যত দ্রুত সম্ভব এখানে চলে আসতে। রায়ান তাকে জানা সে চেষ্টা করবে তাড়াতাড়ি করে এখানে আসার জন্য। রাতে একটি বারে গিয়ে সে টাইম পাস করছিল। সেখানে একটা লোক তার সাথে এসে ফ্লার্ট করার চেষ্টা করে, এমনকি সে তাকে টাকা পয়সার লোভ দেখিয়ে তাকে রুমে নেওয়ার জন্য ইঙ্গিত দিচ্ছিল। মেডিসন তাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু সেই বড় লোকটা তার মতো করে তাকে বিরক্ত করেই যাচ্ছে। পাশে নিনা নামে একটা মেয়ে বসা ছিল, সে দূর থেকেই সবকিছু দেখছিল। নিনা তখন তাদের সামনে গিয়ে সেই লোকটাকে লজ্জা দিয়ে মেডিসনকে সাথে নিয়ে চলে আসে। তারপর দুজনের মধ্যে কথাবার্তা হয়। মেডিসন জানতে পারে নিনা এখানকার সিটিজেন, এমনকি এখানে সব ব্যাপারেই সে জানে। মেডিসন যেহেতু একা এসেছে তাই নিনা তাকে সতর্ক করে দেয় যে এই জায়গাটা সুন্দর হলেও এখানে প্রচুর খারাপ মানুষ রয়েছে, যাদের থেকে তাকে সবসময় সতর্ক থাকতে হবে। মেডিসন তাকে জানায় এখানে তার সাথে তার বয়ফ্রেন্ড রায়ানের আসার কথা ছিল, কিন্তু সে কাজে ফেঁসে যাওয়ায় তাকে একাই এখানে আসতে হয়েছে। সে আরও বলে সবাই মনে করে ট্রাভেল ব্লগারদের জীবন কতই না সুন্দর, কিন্তু প্রকৃতপক্ষে তাদের যে কত কষ্ট করতে হয় সেটা একমাত্র তারাই জানে। নিনা তাকে জানায় সে একজন ট্রাভেল গাইড, এখানে আসা ট্যুরিস্টদেরকে সে বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখায়। আর এইভাবে কথা বলতে বলতে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। আর মেডিসন সিদ্ধান্ত নেয় সে তার সাথে এখানে জায়গাগুলো ঘুরে ঘুরে ভিডিও বানাবে। আর সেই কথা অনুযায়ী তার পরদিন দুজন বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। নিনা মেডিসনকে এখানে থাকা বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখায় আর মেডিসন ভালো ভালো ব্লগ ভিডিও তৈরি করে। তারপর দুজন মিলে ক্লাবে গিয়ে একসাথে খাওয়া দাওয়া করে। সারাদিন ঘোরাঘুরির পর সে ভীষণ ক্লান্ত হয়ে যায়, কিন্তু তারপরেও মেডিসন ভীষণ খুশি ছিল, কারণ অনেকদিন পর সে তার ভিডিওতে অনেক ভিউজ গেইন করতে পেরেছিল। রাতে হোটেলে ফেরার পর মেডিসন দেখতে পায় তার রুমের দরজাটি খোলা অবস্থায় রয়েছে। সে ভীষণ ঘাবড়ে যায়, কারণ এখানে তার অনেক প্রয়োজনীয় জিনিসপত্র রাখা ছিল। রুমের ভেতর প্রবেশ করার পর সে দেখতে পায় তার পাসপোর্ট সহ সেখানে থাকা টাকা পয়সা সবকিছু চুরি হয়ে গিয়েছে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। এখানে তার পরিচিত বলতে একমাত্র নিনা ছিল, তাই সে সবকিছু নিনাকে জানায়। তারপর তারা পুলিশে একটা রিপোর্ট করে। নিনা তার কাছে এসে তার হাতে একটা ফর্ম ধরিয়ে দেয় এবং ফর্মটা ফিল আপ করার পর সেটা সাবমিট করলে সে একটা নতুন পাসপোর্ট পেয়ে যাবে। কিন্তু সব প্রসেসিং হওয়ার পর পাসপোর্ট হাতে পেতে প্রায় 2 সপ্তাহ সময় লেগে যাবে। কিন্তু এতদিন তার এখানে থাকা সম্ভব না, কারণ আমেরিকাতে তার কিছু ব্র্যান্ডিংয়ের ভিডিও বানানোর কাজ ছিল। রাতে এই ব্যাপারে মেডিসন রায়ানের সাথে কথা বলে, কিন্তু রায়ানের তাকে নিয়ে কোনো চিন্তাই ছিল না। সে শুধু টাকার কথাই ভাবছিল। আর পাসপোর্ট হারানোর কথা শুনে মেডিসনের সাথে রায়ান রাগারাগি করছিল। মেডিসন কান্না শুরু করে দেয় এবং রেগে গিয়ে তার ফোনটি কেটে দেয়। নিরুপায় হয়ে মেডিসন এখানে থাকার সিদ্ধান্ত নেয়, যতদিন না সে তার পাসপোর্ট ফেরত পাচ্ছে। তাই সে নিনার সাথে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছবি ও ভিডিও করতে থাকে। এর মধ্যে মেডিসন অনেক ছবি এবং ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করে, যেগুলোতে অনেক ভিউজ হয়। মেডিসন নিনাকে বলে তার সাথে ছবি তুলে আপলোড করতে, কিন্তু নিনা সবসময় কোনো না কোনো বাহানা বানিয়ে তাকে এড়িয়ে যায়। নিনার এমন আচরণ মেডিসনের কাছে একটু অদ্ভুত লাগে, কিন্তু সে মনে মনে ভাবে হয়তো তার চেহারার দাগের কারণে সে কোনো ছবি তুলতে চায় না। আরও ছবি তোলার জন্য নিনা মেডিসনকে তার বাসায় নিয়ে যায়, যেটা সমুদ্রের একদম কিনারে অবস্থিত ছিল। আর এটা খুব সুন্দর ছিল। তখন নিনা বলে আমরা কালকে একটা দ্বীপে যাব, যেটা এখান থেকে কিছু কিলোমিটার দূরে অবস্থিত। জায়গাটা খুবই সুন্দর এবং খুব কম সংখ্যক মানুষই সেইখানে গিয়েছে। মেডিসন ভাবে আসলে এখন পর্যন্ত হয়তো সেখানে গিয়ে কেউ কোনো ব্লগ ভিডিও বানায়নি, তাই তার ব্লগ ভিডিওতে অনেক বেশি ভিউজ আসবে। তাই সে কোনো কিছু না ভেবেই যাওয়ার জন্য রাজি হয়ে যায়। পরদিন সূর্য ওঠার আগেই নিনা এবং মেডিসন মিলে দ্বীপে যাওয়ার জন্য রওনা দেয়। যাওয়ার ফাঁকে ফাঁকে মেডিসন ব্লগ ভিডিও বানাচ্ছিল, কিন্তু মেডিসন তখনও জানতো না এই সিদ্ধান্তটা তার জীবনের সবথেকে বড় ভুল সিদ্ধান্ত হতে যাচ্ছে। এখন পর্যন্ত তো সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু গল্পের আসল টুইস্ট আমরা সামনে দেখতে পাবো।
বেশ কয়েক ঘন্টা সফর করার পর তারা একটি আইল্যান্ডে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে মেডিসন দেখতে পায় একটা শুকনা গাছে দাগ কাটা রয়েছে। এরকমটা তখনই কেউ করে যখন কেউ এখানে আটকে যায়। তবে যাই হোক, সে এগুলোকে ইগনোর করে আইল্যান্ডের সৌন্দর্য উপভোগ করতে থাকে। এখন পর্যন্ত কেউ এখানে আসেনি বলে আইল্যান্ডটা সত্যি খুব সুন্দর লাগছিল তার কাছে। রাতে আগুন জ্বালিয়ে তারা দুজন বসে নিজেদের ব্যাপারে কথাবার্তা বলছিল। কিন্তু সকাল হতেই নিনা তার আসল রূপটা দেখায়। মেডিসন ঘুম থেকে ওঠার আগেই নিনা চুপচাপ সেখান থেকে চলে যায়। জনশূন্য এই দ্বীপে মেডিসন একাই ফেসে যায়। এইভাবে প্রায় 3 সপ্তাহ কেটে যায়। মেডিসন ভিডিও আপলোড করছে তার ডেইলি রুটিন অনুযায়ী। প্রায় প্রতিটা ভিডিওতেই সে সবাইকে বলে যে থাইল্যান্ডে আরও বেশ কিছুদিন সে থাকবে। এইখানে সে খুব সকালে ঘুম থেকে ওঠে এবং সারাদিনের কাজও খুব তাড়াতাড়ি শেষ করে ফেলে। তারপর সে বাইরে গিয়ে সারাদিনের নানা রকম গল্প তার ইনস্টাগ্রামে পোস্ট করে। এখন সে থাইল্যান্ডের একটা বড় ভিলাতে থাকে। কিন্তু এখানে মেডিসন নয়, তার হয়ে দিন কাটাচ্ছে নিনা। সে মেডিসনের পোশাক ও মাথায় উইগ পরে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে ভিডিও করে। এমনকি সে মেডিসনের ব্যাংক থেকে সমস্ত টাকাও তুলতে থাকে। তারপর সে ভিডিওগুলোকে এআই সাহায্যে ফেস সুইপ করে নিজের ফেস বসিয়ে দেয়। এমনকি এআই দিয়ে তার ভয়েসও নকল করে ফেলে। প্রায় 3 সপ্তাহ আগে মেডিসনকে দ্বীপে রেখে তার ফোন ও ব্যাগ নিয়ে নিনা চলে এসেছিল। আর 3 সপ্তাহ ধরে সে মেডিসনের হয়ে জীবনযাপন করছে। তার সকল আইডি ও ইনস্টাগ্রাম সে চালাচ্ছে। তারপরে নিনা মেডিসনের একটা ছবি প্রিন্ট করে সেটা দেয়ালে টাঙিয়ে দেয়। সেখানে আরও 4 জনের ছবি আগে থেকেই ছিল। আর এতে বোঝা যায় নিনা মেডিসনের মতোই এই মানুষগুলোকে মার্ডার করেছে। আসলে নিনা একজন সাইকো সিরিয়াল কিলার। সে স্লো ট্রাভেলার, অর্থাৎ যারা একা ঘুরতে আসে তাদেরকে টার্গেট করে। আর এতদিন ধরে সে মেডিসনের ক্র্যাকটার নিতে নিতে একদমই বোর হয়ে গেছে। আর মেডিসনের টাকাও প্রায় শেষ। এখন সে তার নতুন শিকার খুঁজতে থাকে। এইভাবে খুঁজতে খুঁজতে সে আরেকজন ট্রাভেল ব্লগারকে খুঁজে পায়, যে কিনা একাই থাইল্যান্ডে ঘুরতে এসেছে। মেয়েটির নাম হচ্ছে জেসিকা। আর এটাই হবে নিনার পরবর্তী শিকার। নিনা জেসিকাকে ফলো করতে শুরু করে দিয়েছে। কিন্তু জেসিকার সাথে কথা বলতে গেলে সে তাকে তেমন একটা পাত্তা দেয় না। নিনা সারাক্ষণই ভাবছে যে কিভাবে জেসিকার সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা যায়। নিনা সারা রাত জেসিকার ব্যাপারে রিসার্চ করে পরদিন একটা নাইট ক্লাবে গিয়ে জেসিকার সাথে সে আবারও কথা বলার ট্রাই করে। নিনা তাকে জানায় সে অনেকদিন ধরে জেসিকাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করে। তারপর তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়। নিনা মেডিসনের গল্পটা নিজের বলে তাকে চালিয়ে দেয়। নিনা তাকে আরও জানায় তার বয়ফ্রেন্ডের সাথে এখানে আসার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত সে এখানে আসতে পারেনি। আর থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর ভিলাতে সে একাই থাকে। এত বড় ভিলার কথা শুনে জেসিকা বেশ কৌতূহলী হয়ে যায়। আর সে মনে মনে ভাবে নিনার ভিলাতে গিয়ে সে সুন্দর সুন্দর ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবে। আর এই কারণে জেসিকা নিনার সাথে বন্ধুত্ব করে নেয়। এদিকে রায়ান অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ ঝগড়ার পর এতদিন পার হয়ে গেলেও মেডিসন তার সাথে কোনো রকম যোগাযোগ করেনি। আর এরকম আগে কখনোই হয়নি। সে তো আর জানতো না যে এখন মেডিসনের ফোন নিনার কাছে রয়েছে। আর বর্তমানে নিনা রায়ানের সমস্ত মেসেজগুলো ইগনোর করছিল। পরের দিন তারা আবারও দেখা করে। জেসিকা তখন ফটোশ্যুট করছিল। সময় সুযোগ বুঝে নিনা তার ব্যাগ থেকে হোটেলের কি কার্ডটি নিয়ে নেয়। ফটোশ্যুট করা শেষ হলে জেসিকা চলে যায় একটা ব্র্যান্ড ডিলের ব্যাপারে আলোচনা করতে। আর এই সুযোগে নিনা তার হোটেল রুমে গিয়ে তার পাসপোর্ট সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নেয়, যেমনটা সে মেডিসনের বেলায় করেছিল। তারপর সে বাইরে বসে অপেক্ষা করতে থাকে কখন তার ফোনে জেসিকার কল আসবে। অবশেষে তার ফোনে জেসিকা তাকে ফোন করে। তারপর তার সব সমস্যার কথা তাকে জানায়। তারপর তাকে পটিয়ে সে তার ভয়ে ভয়ে সামনে গিয়ে তারা দেখতে পায় মেডিসনের বয়ফ্রেন্ডকে, যে কিনা মেডিসনকে সারপ্রাইজ দিতে এখানে চলে এসেছে। নিনার কাছে কোনো জবাব ছিল না। রায়ান মনে মনে ভাবে মেডিসনের বাড়িতে এই দুজন মেয়ে কারা, আর মেডিসনই বা কোথায়। নিনা তাড়াতাড়ি করে জেসিকাকে একটা রুমে পাঠিয়ে দেয়। তারপর সে রায়ানের সাথে কথা বলে। রায়ান তাকে জিজ্ঞেস করে যে সে কে আর মেডিসনই বা কোথায়। নিনা রায়ানকে বলে যে মেডিসন ঘুরতে গেছে আর সে মেডিসনের সাথে এ বাড়িতেই থাকে। তাদের কথাবার্তা শুনে জেসিকা এখানে চলে আসে। তার মনেও একটু সন্দেহ হচ্ছিল, কারণ নিনা তাকে বলেছে সে এই বাড়িতে একাই থাকে। তবে যাই হোক, অনেক রাত হয়ে যাওয়ায় তারা কেউ আর কোনো কথা বাড়ায় না। পরের দিন সকালে রায়ান মেডিসনের মোবাইলে ফোন করে, কিন্তু নিনা যা লিখছিল তা এআই দিয়ে ভয়েসে কনভার্ট করে মেডিসনের ভয়েস দিয়ে সে রায়ানের সাথে কথা বলে। এইভাবে নিনা রায়ানকে জানিয়ে দেয় যে আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গিয়েছে আর আমি সে বাড়ি থেকে চলে এসেছি। রায়ানকেও সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু রায়ান তার কোনো কথাই মানে না, কারণ তার বিশ্বাস ছিল যে কিছুদিন পর মেডিসন ঠিকই এখানে চলে আসবে। তারপর সেখানে জেসিকা এসে ঘুরতে যাওয়ার কথা বলে। রায়ান তখন তার সাথে যেতে চায়, কিন্তু নিনা কোনোভাবেই তাদের দুজনকে একা ছাড়বে না। তাই তারা 3 জন মিলে ঘুরতে বেরিয়ে পড়ে। বেঁচে আসার পর নিনা যখন খাবার অর্ডার করতে যায়, রায়ান তখন জেসিকাকে মেডিসনের ব্যাপারে সবকিছু খুলে বলে এবং সে তাকে জানায় মেডিসনের পাসপোর্ট চুরি হয়ে যাওয়ার পর সে নিনার সাথেই ছিল। জেসিকা তখন ভাবতে থাকে এই সবকিছু তো তার সাথেও হয়েছে। এই ব্যাপারটাও সে রায়ানকে শেয়ার করে এবং তারও সন্দেহ হচ্ছিল নিনাকে নিয়ে।
রাতে জেসিকা মেডিসনের আইডিতে একটা মেসেজ পাঠায়, আর সাথে সাথে নিনার ফোনে নোটিফিকেশন চলে আসে। আর তখনই জেসিকা পুরোপুরি বুঝতে পারে যে নিশ্চয়ই নিনা মেডিসনের সাথে খারাপ কিছু না। সে নানান কথা বলে তাকে আটকানোর চেষ্টা করে। আর তখনই জেসিকা রেগে গিয়ে নিনাকে বলে, রায়ান আমাকে সবকিছু বলে দিয়েছে, এমনকি যা যা আমার সাথে হয়েছে সে সবকিছু তুমি মেডিসনের সাথেও করেছ। আমি কোনো সাধারণ মেয়ে নই, তোমার ভালো এতেই যে আমার কোনো ক্ষতি করতে এসো না, নয়তো আমার বাবা তুমি যেখানেই থাকবে সেখান থেকে খুঁজে বের করে তোমাকে মেরে ফেলবে। কিন্তু নিনা তো এত সহজে হার মানার মতো মেয়ে ছিল না, তাই সে তাকে দেয়ালে ধাক্কা মারে, আর এতে জেসিকা গুরুতর আহত হয়। আর পরবর্তীতে তার জুতোর হিল তার গলার মধ্যে ঢুকিয়ে দেয় এবং জেসিকা নিনার পঞ্চম শিকারে পরিণত হয়, যাকে সে মেরে ফেলেছে। জেসিকার রক্তাক্ত লাশকে ভরে ফেলে একটা সুটকেসের মধ্যে, আর সেখানে থাকা রক্তের দাগগুলো সে পরিষ্কার করতে শুরু করে দেয়। এদিকে রায়ান সেখানে চলে আসে, কিন্তু সবকিছু দেখে ফেলার আগেই নিনা সমস্ত প্রমাণ মুছে ফেলে। তাই রায়ান কিছুই বুঝতে পারে না এবং সে তার রুমে চলে যায়। নিনা এবার রায়ানকে মারার সিদ্ধান্ত নেয়। নিনা আস্তে আস্তে ছুরি নিয়ে রায়ানের রুমের দিকে যেতে থাকে তাকে মেরে ফেলার জন্য। কিন্তু তখনই নিনার ফোনে একটা নোটিফিকেশন আসে। নিনা দেখতে পায় রায়ান মাত্রই তার আইডিতে তার আর জেসিকার একটা ছবি আপলোড করেছে। এটা দেখার পর সে বুঝতে পারে রায়ানকে মেরে ফেললে তার পুলিশের ঝামেলায় পড়তে হবে, আর যার কারণে সব সত্যই বের হয়ে আসতে পারে। তাই সে রায়ানকে মারার প্ল্যানটা ক্যান্সেল করে দেয়। তাকে অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে। পরদিন সকালে নিনা রায়ানকে বলে জেসিকা চলে গিয়েছে। তখন রায়ান মোবাইলে দেখতে পায় মেডিসন একটা ছেলের সাথে ছবি আপলোড করেছে, যেখানে সে বেশ খুশি আছে। এটা দেখার পর রায়ান অনেকটা আপসেট হয়ে যায়। আসলে ছবিটা নিনা আপলোড করেছিল এআই দিয়ে, কিন্তু রায়ান তো এই ব্যাপারে কিছুই জানতো না। তাই রায়ান এখান থেকে একটা লেগের কাছে চলে আসে। সে ভাবতে থাকে হয়তো আসলে মেডিসন তার সাথে এখন আর থাকতে চায় না। নিনা তখন বুঝতে পারে রায়ানের ছবিটা খারাপ লেগেছে এবং সে তাকে মিথ্যা সান্ত্বনা দিতে আসে। তখনই রায়ান মেডিসনের কিছু ছবি দেখতে পায় যেগুলো খুবই বাজে কোয়ালিটির ছিল এবং মেডিসনের ফলোয়ারও কমতে শুরু করছিল। রাতের বেলা নিনা রায়ানকে নিয়ে একটি বারে যায়, যেখানে সে রায়ানের ড্রিঙ্কসের মধ্যে কিছু একটা মিলিয়ে দেয়, যার কারণে একটু পরেই রায়ানের আর কোনো হুঁশ থাকে না। আর এই সুযোগেই সে রায়ানকে নিয়ে তার বাসায় চলে আসে এবং তার মোবাইল থেকে সে পোস্টটি ডিলিট করে দেয়। পরদিন সকালে রায়ানের যখন ঘুম ভাঙে তখন সে বুঝতে পারে এখন তার এখানে থেকে লাভ নেই। সে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এইদিকে নিনাও নিশ্চিন্ত হয়ে যায় যে তার রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছে। রায়ানকে নিয়ে তার আর কোনো ভয় নেই, তাই সে মেডিসনের সমস্ত কিছু পুড়িয়ে ফেলে, এমনকি তার পাসপোর্টও পুড়িয়ে ফেলে। এদিকে রায়ানের মাথা থেকে কোনোভাবেই মেডিসনকে সে মুছতে পারছিল না। সে মনে করতে থাকে যখন তার সাথে মেডিসনের দেখা হয়েছিল তখন সে খুবই সাধারণ একজন মেয়ে ছিল, আর দুজনের অনেক কষ্টের পর তারাই সফলতা অর্জন করতে পেরেছিল। তখনই রায়ানের মাথায় আসে যে আজ সকালে মেডিসন যে ছেলের সাথে ছবিটা পোস্ট করেছে তার পেছনে একটা হোটেল ছিল, আর বর্তমানে সে হয়তো সেই হোটেলেই আছে। তাই রায়ান সেই হোটেলে চলে যায় মেডিসনের ব্যাপারে খোঁজ নিতে, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে মেডিসন কখনোই সেই হোটেলে আসেনি। আর তখনই আমরা দেখতে পাই সে মধ্যবয়স্ক লোকটা সেখানে চলে আসে যে মেডিসনের সাথে খারাপ আচরণ করেছিল। আর রায়ানের ফোনের ওয়ালপেপারে সে মেডিসনের পিকচার দেখে তার ইনসাল্ট হওয়ার কথা মনে পড়ে যায়। আর এইভাবে লোকটার সাথে রায়ানের কথা বলা শুরু হয়। তখন রায়ান জানতে পারে যে ছবিটা আপলোড করা হয়েছে সেটা আসলে নকল, কারণ বর্তমানে এখানে রেইনি সিজন চলছে। ছবির এমন শাইনি ওয়েদার এখানে কয়েক সপ্তাহ ধরেই নেই। লোকটা রায়ানকে সে রাতের ঘটনা খুলে বলে, যেদিন রাতে সে মেডিসনকে একটা মেয়ের সাথে চলে যেতে দেখেছিল যার গালে কালো বার্থ মার্ক ছিল। রায়ান বুঝতে পারে এই লোকটা আসলে নিনার কথাই বলছে। তার মুখে এইসব কথা শুনে রায়ানের সন্দেহ বেড়ে যায়। তাহলে এই ছবি মেডিসনের ইনস্টাগ্রামে কিভাবে আপলোড হলো? রায়ান মেডিসনের ইনস্টাগ্রামে ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিল। মেডিসনের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে রিসেন্ট আপলোড হওয়া ভিডিওটি তার কাছে একটু অদ্ভুত মনে হয়। সে ভিডিওটি বারবার প্লে করে দেখছিল, তাই সে ওই ভিডিওটি ফ্রেম বাই ফ্রেম প্লে করে এবং একটা ফ্রেমে এসে সে যা দেখতে পায় এটা দেখার পর তার কাছে সবকিছু একদম ক্লিয়ার হয়ে যায়। ছবির একটা ফ্রেমে মেডিসনের মুখে কালো একটা বার্থ মার্ক ফুটে উঠেছে। রায়ান তখন বুঝতে পারে এই সবকিছু নিনা করেছে, এমনকি মেডিসনের ইনস্টাগ্রাম আইডিটাও নিনাই ব্যবহার করছে। তখনই রায়ান দ্রুত সে ভিলাতে গিয়ে নিনার জন্য অপেক্ষা করতে থাকে। নিনা বাড়িতে আসার পর রায়ান পেছন থেকে গিয়ে তাকে আঘাত করে বেহুশ করে ফেলে এবং একটা চেয়ারের সাথে বেঁধে ফেলে। যখন নিনার জ্ঞান ফিরে আসে তখন রায়ান মেডিসিনের ব্যাপারে তাকে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু নিনা কোনো কিছু স্বীকার করছিল না। সে রায়ানকে বারবার বোঝানোর চেষ্টা করে যে এসব ব্যাপারে তার কোনো হাত নেই, কিন্তু একটা সময় সে বুঝতে পারে যে রায়ান সব সত্যিটাই জেনে গেছে। তখন নিনা রায়ানকে মেডিসিনের কাছে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়। নিনার হাত বাঁধা অবস্থায় তারা একটি বোটের সামনে যেতে থাকে। এইখানে এসে নিনা হঠাৎ রায়ানকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় এবং সেও রায়ানের উপর ঝাঁপিয়ে পড়ে। হাত পা বাঁধা থাকলেও সে রায়ানের গলা অনেক শক্ত করে চেপে ধরে। রায়ান তার ছুরি দিয়ে নিনাকে আঘাত করলেও কোনো লাভ হয় না। খুবই নির্মমভাবে রায়ানের গলা টিপে তাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলে। নিনা এমন একজন সাইকো কিলার যে তার থাবা থেকে কেউ বেঁচে ফিরতে পারে না। তারপর নিনা বাড়িতে ফিরে মেডিসনের আইডি দিয়ে একটা পোস্ট করে। সেখানে সে রায়ানের ব্যাপারে অনেক বাজে বাজে কথা লেখে, যে কিভাবে রায়ান তাকে এতদিন ইউজ করেছে।
যাতে সবার মনে হয় রায়ান আসলে মারা যায়নি, সে কোথাও চলে গিয়েছে। আর এই পোস্টটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। সবাই পোস্টটা শেয়ার করে, সবাই তখন রায়ানকে গালাগাল দেয়। আর এসব দেখার পর নিনা অনেকটাই খুশি হয়ে যায়। কিন্তু এই কাহিনী এখনো শেষ হয়নি, তার শেষ কাজ এখনো বাকি ছিল। পরদিন সকালে নিনা তার ব্রেকফাস্ট শেষ করে আইল্যান্ডের দিকে চলতে শুরু করে, কারণ রায়ানের লাশকে সে সেখানে ফেলে আসবে। আর এটা করতে পারলেই সে একদমই বিপদমুক্ত। কিন্তু সেখানে গিয়ে সে আগুন জ্বালানো দেখতে পায়, যার উপর একটা মাছও রাখা ছিল। আর গাছের মধ্যে অনেকগুলো দাগ কাটা ছিল। আমরা বুঝতে পারি যে মেডিসিন এখনো বেঁচে আছে। সে একে একে 38 দিন এই আইল্যান্ডে পার করে দিয়েছে। এইটা দেখে যতটা না আমরা অবাক হয়েছি, তার থেকে বেশি অবাক হয়েছিল নিনা। নিনা দ্রুত বোট থেকে একটা হাতিয়ার নিয়ে মেডিসনকে জঙ্গলে খুঁজতে থাকে। কিন্তু তখনই পেছন থেকে মেডিসন এসে জোরে নিনার মাথায় আঘাত করে, এবং কোনো সময় নষ্ট না করেই সে দ্রুত বোটের দিকে যেতে থাকে। বোটে গিয়ে সে রায়ানের লাশ দেখতে পায়। রায়ানের লাশ দেখে মেডিসন খুবই কষ্ট পায়, কিন্তু সে তার জীবন বাঁচাতে দ্রুত সেখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই নিনা এখনো মারা যায়নি। সে দ্রুত পারে এসে দেখতে পায় মেডিসন বোটটা নিয়ে চলে যাচ্ছে। এটা দেখে সে মন খারাপ না করে শুধু হাসতেই থাকে, কারণ সে এখন ভালোভাবে বুঝতে পেরেছে যে সবকিছুই তার কর্মফল। বিনা কারণে সে কতগুলো মানুষকে নির্মমভাবে হত্যা করেছে, আর যার কারণে তার এই পরিণতি। আর অবশেষে মেডিসন এখান থেকে বেঁচে ফিরতে পেরেছে। আমরা সবাই ঘুরতে অনেক পছন্দ করি, আর আমাদের সাথে ঘটতে পারে খারাপ কিছু। তাই যে যেখানে যান না কেন গ্রুপিং করে যাওয়ার চেষ্টা করুন এবং সর্বদা সতর্ক থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।